May I come in? উফ, আর একটু হলে চুদির ভাইটা গাড় মেরে দিত। ঠিক বলেছিস, কানকি ছেলেটা এমন দরকার বাড়া পেটে যাচ্ছিল সব হজম হয়ে গেছে। আর খিদে পাচ্ছে তাই তো? হ্যাঁ, কি খাই বলতো? বাপের মারা খায় গুদমারানি। ঠিক আছে, তোর বাপকে ডাক। তুই আচ্ছা গুদমারানি তো খানকি ছেলে এখান থেকে কি করে বেরোবি সেটা ভাব। বেরোবো মানে? এখন আমার সাকিনার সঙ্গে দেখা হলো না আর তুই বলছিস চলে যাবার কথা? আর ওরে লেওড়া, এটা তোর হিন্দুস্তান নয়, এটা পাকিস্তান। এখানে এক একটা আস্ত চুতিয়া আতঙ্কবাদী থাকে। যখন ধরে গান মেরে দেবে তখন তোর সাকিনা একেবারে গানে ঢুকে যাবে। সে বাড়া কি হবে না হবে পরে দেখবো। এখন চল আমার সাকিনের খোঁজ করি। ঠিক আছে চল। আমার কি, তুই যেচে পড়ে পোদ মারাতে চাস মারা? বলেন কি? আরে সাকিনা, দাঁড়া দাঁড়া। আরে তুই বল, কেমন আছিস? হ্যাঁ, ওই কোনো রকমে চলছে। তা এখন কি কাজ করছিস? তুই আমার জীবন থেকে চলে যাওয়ার পর থেকেই হ্যান্ডেল মেরেই কেটে গেল। ওই জন্যই তোর মুখটা এরকম ঢোকা ঢোকা লাগছে। ওই চুদির ভাই ওই মেয়েটিকে সাকিনা বলে ডাকলো মনে হলো। হ্যাঁ রে বাড়া, আমারও তো তাই মনে হলো। চল তো বাড়া ওদের কাছে, দেখি গুদমানিগুলোর মধ্যে কি হচ্ছে। যাচ্ছিস চল, কিন্তু বাড়া ওখানে গিয়ে কোনো গুদুর মুদুর করবি না, এই বলে দিলাম। শোন আমার কথাটা, ওসব বাজে কাজ করা বন্ধ করে দে। দেখবি মন ধন সব ভালো থাকবে। আমার মন তো দূরের কথা, আমার ধন তো তখনই ভালো থাকবে যখন তুই আমার সঙ্গে আসবি, থাকবি, আমাকে আদর করবি। আদর তো তোকে আমি করবো রে গুদমানি। এই কে রে বাড়া? তোর বাপ? এবারে চাল ফোট। কেন বাড়া, এটা কি তোর বাপের জায়গা? হ্যাঁ রে চুদির ভাই, এটা আমার বাপের জায়গা। এমনকি তোর বাবারা এই জায়গাটা পেয়েছে আমাদের বাবাদের কারণে। তোর কথাগুলো অনেকটা হিন্দুস্তানিদের মতো লাগছে। বাহ, বাপকে ঠিক চিনি ফেলেছিস দেখছি। বাপ মানে কানকি ছেলে, তুই হিন্দুস্তান থেকে এখানে কি মারাতে এসেছিস? তোর পোদ মারতে। আমার সঙ্গে ইয়ার কি হচ্ছে গুদমানি? তুই জানিস আমার বাবাকে? এই দুনিয়ার সব থেকে বড় খানকির ছেলে, তাই তো? কি বললি বাড়া? অনেকক্ষণ ধরে শুনছি এই গুদমানি ভালোই বাংলাতে কথা বলছে, এমনকি আমার সাকিনাও। আর শিখে রাখতে হয় বুঝলি। আমার জন্ম আতঙ্কবাদী বংশে, তাই বিশেষ করে হিন্দুস্তানে বোম মারতে গেলে একটু বাংলা, হিন্দি, মারাঠি, তেলেগু জানতে হয়। কি বললি বলা? আমাদের মাতৃভূমিতে বোম মারবি? তোর বংশের কপাল চুরি কানকি ছেলে, মাকা ভোসরা। চুরি বাচ্চা বাঞ্চত, বোম মারবি? তোর বোমার গাড়ে ভরি গুদমানি। এটা কিন্তু ঠিক হচ্ছে না। তোমরা আমাদের দেশে এসে আমাদেরই গায়ে হাত তুলছো। ওর ভাগ্য ভালো যে ওর গাড়ে হাত তুলিনি। আর তুমি তো ভালো একটা মেয়ে, কি করে চুদির ভাইয়ের সঙ্গে তোমার বন্ধুত্ব হলো? শুধু বন্ধুত্ব না, ওর সঙ্গে আমার অনেক কিছু হয়েছে। আর মানে? ওই তো মানে থাক থাক বাড়া, আর বলতে হবে না। ও তোমার গানের সুরসুরি দিয়ে তোমাকে বস করছে, সেটা আমার বুঝতে আর বাকি নেই। আর কিরে বাড়া, আর বোম মারবি গুদমানি? না না, আর মারবো না। ছেড়ে দে, ছেড়ে দে আরে। কেলে, তোর সাকিনা ওই খানকি ছেলের সঙ্গে কাপড় তোলাতুলি খেলা খেলেছে। তোর সাকিনা ভালো মেয়ে না রে। বলেন কি? কি বললি বাড়া? আমার সাকিনা এরকম হবে আমি তো ভাবতেও পারিনি। তোর সাকিনা মানে? তুই কে রে ভোসরিকে? তোর মায়ের ভাতার। এই চল তো বাড়া এখান থেকে। বালের মেয়ে ছেলে পাল্লায় পড়ে এত কিছু করছিস, আর সে বাড়া এর তার সঙ্গে ঠাপাচ্ছে। ওরকম হয় বলিস না, হাজার হলো ওটা আমার সাকিনা। তোর সাকিনার কপাল চুদি, চল বাড়া এখান থেকে। হ্যালো বাবা, হ্যাঁ বল। এখানে কয়েকটা সুধীর ভাই আমার নামে উল্টো পাল্টা যা নয় তাই করে বলছে। কি? ওদের এত সাহস কি করে? কিন্তু কি নিয়ে ওদের মারবো? তুমি মায়ের কাপড়ের তলা থেকে কামানটা বের করে নিয়ে এসো। হে বাড়া, কি কামানের কথা বলছে? সে যে কামানি হোক, আমি তার চোদন খেতে রাজি আছি। আরে ধের গুদমানি, তুই আগে চুদির ভাই গিলবি চল। সাকিন আমি চললাম, তোমার বাবাকে বলে দাও আর তোমার মায়ের কাপড়ের নিচ থেকে কামান আনতে হবে না। বাঞ্চো তেমন করে বলছে যেন ওর বইয়ের থেকে বিদায় নিচ্ছে। আর এই যে বাড়া বাজে যদি মেয়ে ছেলে, যা বাড়া তুই যা খুশি কর যা। কি? তুই একটা ছেলে হয়ে আমাকে এত বড় নোংরা কথা বললি? তোর লজ্জা করলো না এটা বলতে? কিসের লজ্জা বাড়া? যে মেয়ে একটা ছেলে দুজনের সঙ্গে চুদুর মুদুর করে, তাকে ওরকম বলাই উচিত।
বাড়া 12 মাগি একটা, বেরো বাড়ান থেকে। এই তোরা কে কোথায় আছিস? এই দুটো খানকে ছেলেকে এখানে গুলি করে গাড় মেরে দে। দেখলি তো তুই কেমন মেয়ে ছেলে, তার পরিচয় দিয়ে দিলি। জানু তুমি এরকম কেন করলে? চুপ মার লেওড়া, এখনো ওকে তোর জানু বলে মনে হচ্ছে? মারো মারো পাকড়ো পাকড়ো গোপালকে এই পার কাট দো। এই গান মেরেছে, খানকি ছেলেগুলো বাড়া খাড়া করে এগিয়ে আসছে রে। গুদমানি বালের দেশ, আতঙ্কবাদী চুদাগুলো সব। চল বাড়া পালা, আর বেশিক্ষণ থাকলে এখনই গানে বোম মেরে দেবে। কি হয়েছে মা, তুমি কাঁদছো কেন? কেন মা, কি করেছে আমার ছেলে? দেখো মা, ও পুরুষ মানুষ, একটা ছেলে দুটো বউ থাকতেই পারে, তাই বলে তুমি সাত সকালে এইভাবে মরা কান্না জুড়ে দিলে? ইস, ওই সুরে বাচ্চা ছেলের জন্য আজ বৌমার কাছে এরকম ভাবে অপমান শুনতে হলো। আসুক খানকি ছেলেটা পাকিস্তান থেকে, ওর গাড়ে ফিতে বেঁধে না সিরিজ গাছে লটকেছি তো আমার নাম দিলীপ নয়। কি হলো? এখনো আপনি দাঁড়িয়ে আছেন? যান বলছি, যান। ইকবাল, চাটি কিন্তু বা ডাউন করেছিস। চাটা আমি ভালোই বানাই দাদা। ওই কেলাচোদাদের জন্য আমার সাকিনা আর আমার হলো না, এবারে কি করবো বানু? বাপের বানাচোস, গুদমানি মুখে এখনো সেই একই নাম, সাকিনা সাকিনা আর সাকিনা। বুঝলি ইকবাল, সাকিনা যদি ঠিক সময় বিয়েটা না দিতাম তাহলে ওকে সকলে মিলে লুটে নিত। আশরাফ আলী, তুই তাহলে আমার সাকিনাকে আমার থেকে দূর করেছিস। আজ তোকে আমার থেকে কেউ বাঁচাতে পারবে না। আজ তোর গাড়ি অ্যাটাম বোম বেঁধে ওই শেওড়া গাছে টাঙিয়ে দেবো। এই খানকি ছেলেকে যেখানেই নিয়ে যাই সেখানেই চুদি ভাই কোনো না কোনো ভাবে যুদ্ধ বাঁধিয়ে দেয়। এই তুমি আমার নাম জানো কি করে? এক্স 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 দেখে চুদির ভাই আমার। আজ তোর থাম বাড়া থাম, কি করছিস কি? একবার ভালো করে চেয়ে দেখ, ওই বুড়ো চোদার শরীরে কি আছে, ওকে তো মারলেই মরে যাবে রে। এই তোমরা কারা? তোমাদের তো পুরো হিন্দুস্তানি বলে মনে হচ্ছে। হাই বাড়া, এ কে রে? এই বালের কথাবার্তা তো পুরো প্রসঞ্জিতের মতো, আর ওই বুড়ো চোদার গলা তো পুরো রঞ্জিত মল্লিকের মতো। আর সে বানা যেই বালের মতোই হোক, এই খানকি ছেলেগুলো এমন হয়ে বারবার হিন্দুস্তানি বলছে যেন বানা ওটা কোনো গালাগালি। এই তোমরা এখানে কি করে এলে? তোর বাপের বিচি ধরে চুদির ভাই। আহ, কি হচ্ছে কি কেলে? ভালোভাবেই তো উত্তরটা দেওয়া যায়। তোরা কে কোথায় আছিস? পুলিশ ডাক। কেন বানা পুলিশ ডাকবে কেন? কারণ তোরা হিন্দুস্তানি, আর হিন্দুস্তানিদের এখানে কোনো জায়গা নেই। খানকি ছেলে, এটা তোর বাপের জায়গা নাকি রে? গুদমানি তোদের জন্যই তো এটাকে ভারত থেকে আলাদা করে পাকিস্তান করা হয়েছে। আর তোরা একে আছিস? এদের গাড়ি বোম মার, আর কি ছেলেগুলো বড্ড বেড়েছে। তবে রে চুদির ভাই। আবার কি বললাম মনে নেই? চল এখান থেকে। ঠিক আছে চল। আর এই যে চুদির ভাইগুলো, আমি কিন্তু আবার আসবো। তোর কে আছে তারও গুদ ভাঙবো। আর তুই আশরাফ আলী, তোরও গান মারবো আমার সাকিনাকে ওরকম নষ্টমী করে তোলার জন্যে। এত বড় বর্ডারে চলে এলাম, এবারে বড় কি করে ওদিকে যাব? উপায় আছে, কিন্তু বাড়া কিছু বলবি না, তাহলে বাড়া এখানে যুদ্ধ শুরু হয়ে যাবে, আর দোষী হবে আমাদের দেশ। তুই কি চাস আমাদের দেশকে কেউ ঘৃণা করুক? একদমই না। তবে হ্যাঁ, যদি যাওয়ার পথ বেরিয়ে যাই তাহলে কিন্তু বাড়া আমি এই দেশের একটা প্রশংসা করে যাব। কি প্রশংসা? সেটা বাড়া তোকে বলে দিলে আর প্রশংসা থাকে না, তাই আমি ওই বাঞ্চোদদের শোনাবো। ঠিক আছে বাড়া, চল। তুম লোক এদিকে কি করছিস? সাহেব, আমরা পাকিস্তানে এসেছিলাম ওর বাবার সঙ্গে দেখা করতে। ওর বাবা এখানে কি করছে? আসলে ওর বাবা একজন পাকিস্তানি আর মা হলো হিন্দুস্তানি, তাই ও হিন্দুস্তান থেকে এখানে ওর বাবাকে দেখতে এসেছিল। ওই, তুই তোর নারী বাপকে টান যে একলা বড় ছেড়ে টান, চলে দাদা। গেছিস মায়ের কাছে, বুঝলাম। তবে একদিন তুই মায়ের সঙ্গেই ছিলিস, এবার চলে আয় আমাদের সঙ্গে থাক, আর আতঙ্কবাদী দলের নাম লেখা।
আর গোটা বিশ্বে ফেমাস হয়ে যা। এই গান মেরেছে। গুদমানিগুলো কাকে কি বলছে এখনো জানে না। এবারে চুদির ভাইটা আবার যেন কিছু করে না বসে। অনেক অনেক ধন্যবাদ আমাকে এত বড় একটা জায়গা দেওয়ার জন্য। এই চুদির ভাই বলে কি? আচ্ছা আমি কি কি করব? বেশি কিছু না, শুধু বেশি বেশি করে হিন্দুস্তানে বোম মারবি, গুদমানিদের গান মেরে দিবি। আচ্ছা ঠিক আছে, তুমি যা বলছো তাই হবে। এই খানকি ছেলে, এটা তুই কি বলছিস? ঠিকই বলছি, তুই চুপ মার চুদির ভাই। বলছিলাম কি দাদা, আমি একবার আমার বউয়ের সঙ্গে দেখা করে আসি, ও তো হিন্দুস্তানে রয়েছে। কেন, বউ ছাড়া কি চলে না? কেন চলবে না, অবশ্যই চলে। আমি তো প্রায় দিনই বউ ছাড়া কাটিয়েছি, তখন শুধু আমার কাছে হ্যান্ডেল মারা ছাড়া আর কোনো উপায় ছিল না। তাহলে তো প্রবলেম কিসে? প্রবলেম আছে, আসলে আমার বউ প্রেগনেন্ট, কয়েকদিনের মধ্যেই আমার ছেলে হবে। বারে বাহ, এ তো খুব ভালো কথা। তা ছেলের নাম কি রাখবি? ভাবছি আমার ছেলের নাম পাকিস্তানে রাখবো।